হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ আশিক দিন তো মানে না, মোরে খাবে দেখা দাও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, যদি কোনো জনপদের, কোনো এলাকার, কোনো দেশের জনগণ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, অর্থাৎ আল্লাহর বিধান যেগুলো করণীয় সেগুলো করে, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করে, এর মাধ্যমে যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ পাক বলেন ওই সকল মানুষের জন্য আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে সারা বিশ্বের মুসলমান বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে না। বাংলাদেশেও একের পর এক বিভিন্ন ভূমিকম্প হচ্ছে। অনেক জায়গায় বিল্ডিং ধসে গেছে, অনেক মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মসজিদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় মানুষ মারা গিয়েছে। এগুলোর নিয়ন্ত্রণ কার হাতে আছে? জোরে বলেন, আল্লাহর হাতে আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কাছ থেকে যদি আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই, আল্লাহর দেওয়া, আল্লাহর বলে দেওয়া বাতলে যাওয়া যে পদ্ধতি, ওই পদ্ধতিতে শান্তি না খুঁজে অন্য ভিন্ন পথে যতই শান্তি খুঁজি, শান্তি কিন্তু আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা এবং শান্তির ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা জানি কিন্তু মানি না। আমাদের অবস্থাটা হয়ে গেছে ওই লোকের মতো, গ্রামের ভিতরে অনেক চাপাচাপি বসতি, এই জন্য সে চিন্তা করছে যে একটু গ্রামের বাহিরে গিয়ে রাস্তার সাথে নির্মল বায়ু যেখানে প্রবাহিত হয় এরকম খোলা জায়গায় একটা বাড়ি করতে হবে। আল্লাহর বান্দা প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী সুন্দর করে মন মতো একটি বাড়ি নির্মাণ করলো। কিন্তু সব কিছুই ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে যখন বসবাস করা শুরু করেছে, একা খালি ভিন্ন জায়গায় বাড়ি হওয়ার কারণে মশার এত উপদ্রব, মশার উপদ্রবের কারণে এই সুন্দর একটা আরামের বাড়িতে শান্তির ঘুম দেওয়া যায় না। মশা এসে ডিস্টার্ব করে, পু পু করে। লোকটা চিন্তা করল কি করা যায়। আগের যুগে মানুষ যদি সমস্যায় পড়তো, গ্রামের মুরব্বী থাকতো, মাতব্বর থাকতো, তার কাছে যে বুদ্ধি নিত। জোরে বলেন ঠিক কিনা? এখন আর বুদ্ধির প্রয়োজন হয় না। এই জন্যই তো সমাজের এই অবস্থা। ছোটরা বড়কে মানতে চায় না, আবার বড়রা ছোটদেরকে স্নেহ করে না, যার কারণে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, একজন মুরব্বীর সাথে পরামর্শ করি। মুরব্বীর কাছে গেল, লক্ষ কোটি টাকা খরচ করে মনোরম একটা বালাখানা তৈরি করলাম, কিন্তু মশার উপদ্রবের কারণে বাড়িতে বসবাস করা যায় না। এবার মুরব্বী বললেন, কোনো সমস্যা নাই বাবা, তুমি বাজারে যাও, কয়েল কিনে নিয়ে আসো, কয়েল জ্বালাও, কয়েল জ্বালালে তোমার মশা সব দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা বাজার থেকে কয়েল নিয়ে আসছে। প্রথম
কিছুদিন ভালোই উপকার পাচ্ছে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওই কয়েলের ধোঁয়া ঠিকই বের হয়, কিন্তু মশা আর দূর হয় না। জোরে বলেন, এরকম হয় কি হয় না? কোম্পানিগুলো প্রথমে ভালো সার্ভিস দেয়, মানুষকে আকৃষ্ট করে যখন কাস্টমার গোছানো হয়ে যায়, এরপরে ভেজাল ঢুকে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন পরে লোকটা আবার মুরব্বির কাছে আসছে, আপনার কাছে একটা সমস্যার সমাধানের জন্য আমি পরামর্শ চাইলাম, আপনি যা বলছেন সেটাই আমি করেছি। কয়েল লাগালাম, কিন্তু কয়েল লাগানোর পরেও তো কোনো কাজ হয় না, এই কয়েল তো আর কাজ করে না। বলে সমস্যা নাই, এর চেয়ে দামি কয়েল নামছে জম। কি কয়েল? জম কয়েল, সব শেষ করে দিবে। তো জমও কিছুদিন কাজ করার পর জমও আর কাজ করে। এবার লোকটা রেগে গিয়ে গ্রামের মুরব্বির কাছে এসে বলছে, আপনি সমাধান দিতে পারবেন না, বিষয়টা আগেই কেন বললেন না? আমাকে কেন বারবার বিরক্ত করছেন, হয়রানি করছেন? আমার তো সমস্যা তো দূর হয় না, এত দামি বাড়িতে আমি থাকি, কিন্তু মশার উপদ্রব তো আমি কোনোভাবেই দূর করতে পারি না। বলে কোনো সমস্যা নাই, ইট ইজ অ্যাজ অফ সায়েন্স, এটা একটা বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ। মানুষের আরাম শান্তির জন্য যা কিছু দরকার দিনে দিনে সব কিছুর উন্নতি হচ্ছে। বাজারে চলে যাও, ম্যাজিক মশারি নিয়ে আসো, তোমার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কি মশারি? ম্যাজিক মশারি, ম্যাজিকের মতো কাজ করবে। আল্লাহর বান্দা এবার মুরব্বির পরামর্শ শুনে শহর থেকে ভালো মানের একটা ম্যাজিক মশারি আনছে, কিন্তু আনার পরে দেখা গেল আগে যা মশা ছিল, মশার উপদ্রব আরো বেড়ে গেছে। যুবকটা রেগে গিয়ে, এই জন্যই তো মুরব্বীদেরকে মানতে চাই না, মুরব্বীর কাছে চলে গেল। বাবা, আপনি পারবেন না, আগেই কেন বললেন না? আপনার কথা মতো মশারি কিনে নিয়ে আসছি, এরপরেও তো মশার উপদ্রব যায় না। বলে মশারি কিনে নিয়ে এসে কি করেছো? বলে মশারি কিনে নিয়ে এসে সুন্দর করে আমি আলমারির মধ্যে তুলে রেখেছি। কোথায় তুলে রেখেছে? আচ্ছা বলেন তো, মশারি আলমারি থাকলে হবে না, না টাঙ্গাতে হবে? টাঙ্গাতে হবে। মুরব্বী বলল, আরে বাবা, মশারি তো তাকে রাখার জিনিস নয়, মশারি তোমাকে খাটের উপর টাঙ্গাতে হবে, তাহলেই তুমি মশার উপদ্রব থেকে বাঁচতে পারবে। আল্লাহর বান্দা এবার তাই করছে, মশারি টাঙ্গাছে, কিন্তু তারপরেও মশার হাত থেকে বাঁচতে পারে না। এবার আবার তার কাছে গেছে, মুরব্বীর কাছে যাওয়ার পরে বলতেছে, বাবা, এত বারবার আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আপনার কাছে পরামর্শ নিতে এসে আমি তো বড় বিপদে পড়ে গেলাম। মশারি তো টাঙ্গিয়েছি, তারপরেও তো মশার উপদ্রব থেকে বাঁচতে পারি না। বলে কিভাবে টাঙাছো? বলে শ্বশুর বাড়ির থেকে যে দামি খাট পেয়েছিলাম, সেই দামি খাটে মশারিটা আমি টাঙ্গিয়ে আমি আমার স্ত্রী সহ খাটের নিচে ছিলাম। কোথায় ছিল? খাটের নিচে ছিল। বলেন তো, মশারি খাটে টাঙ্গিয়ে খাটের নিচে থাকলে কি কাজ হবে? মুরব্বী বলে, বাবা রে, তোমাকে আমি বুঝাই একটা, তুমি বুঝো আরেকটা। এই যে ম্যাজিক মশারি নিয়ে আসলে, আনার পরে তাকে তুলে রাখলে, এরপরে আবার আমি বলার পরে সেটাকে টাঙ্গালে, কিন্তু টাঙ্গিয়ে তুমি তো ভিতরে না থেকে তুমি ছিলে তলে। খাটের তলে থাকলে হবে না, মশারির ভিতরেই থাকতে হবে। আল্লাহর বান্দা এবার মশারির ভিতরেই ছিল, তারপরেও কোনো কাজ হয় না। এবার বিরক্তি হয়ে মুরব্বীর কাছে গিয়ে বলল, আপনি যদি না পারেন এখনো বলেন, আপনার পরামর্শ আমি আর চাই না। মশার উপদ্রব থেকে তো কোনোভাবেই বাঁচতে পারি না, আপনি মশারির ভিতরে থাকতে বলেছেন, আমি মশারির ভিতরেই ছিলাম, এরপরেও মশার উপদ্রব থেকে তো বাঁচতে পারলাম না। মুরব্বী জিজ্ঞাসা করলেন, কিভাবে মশারির ভিতরে তুমি ছিলে? বলে, যে মশারি দামি মশারি কিনে নিয়ে এসেছি, অর্ধেক মশারির বাহিরে ছিল আর অর্ধেক মশারির ভিতরে ছিল। বলেন তো, এইভাবে থাকলে যেই অংশ মশারির থেকে ভিতরে থাকে বাহিরে থাকে, মশা কিন্তু সব জায়গায় ওই জায়গায় কামড় দেয়। ধরে বলেন ঠিক কিনা? যতটুকু বাহিরে থাকবে সব মশা এসে, কারণ অন্য সাইড দিয়ে তো যেতে পারবে না, ওই জন্য শরীরের যে অংশ ফাঁকা থাকবে ওই অংশেই কামড়ে তাকে এরকমভাবে বিরক্ত করে তার শরীরে বিষাক্ত বিষ ঢুকিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী আবার বলে, বাবা নে, যতবার তুমি আমার কাছে সমস্যার সমাধানের জন্য আসলে, ততবার আমি সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিলাম, এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে।
কিন্তু একটিবারও তুমি সেভাবে বুঝোনি, প্রতিবারই তুমি উল্টা করে বুঝেছ। মুসলমান ভাইরারে আমার, বর্তমান বিশ্বের আমাদের মুসলমানদের অবস্থাটা হয়েছে এরকম। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা শান্তি পেতে চাও, ইসলাম মানে হলো শান্তি, প্রকৃত শান্তি যদি তোমরা পেতে চাও, তাহলে কিছু অংশ নয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। এইরকম যেই জাতি করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন সূরা বাকারার মধ্যে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। যেই জাতি এইরূপ আচরণ করবে, তাদের দুনিয়ার শান্তি হলো লাঞ্ছনার শাস্তি, আর পরকালের শাস্তি হলো আরো মারাত্মক। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য যদি আমরা প্রকৃত শান্তি পেতে চাই, তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে পরিপূর্ণভাবে চলতে হবে। কারণ শুধু মসজিদের মধ্যে আমলের হিসাব আল্লাহ পাক নেবেন না, মাদ্রাসার মধ্যে থাকার হিসাব আল্লাহ পাক নেবেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রের আমলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, তিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের আমলের পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক দেখতে চান এই সামান্য সময়ের হায়াতের মধ্যে কার আমলটা সুন্দর হয়। ও দুনিয়ার মানুষ, এই সামান্য সময়ের ক্ষমতা পেয়ে আল্লাহকে তুমি ভুলে আছো। আল্লাহ যদি ডাক দেয় মুহূর্তের মধ্যে হাজিরা দিতে হবে, আমি ওই অবস্থায় যত ক্ষমতাধর হই না কেন, যত শক্তিশালী হই না কেন, এক সেকেন্ড কিন্তু এদিক সেদিক করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মতেরা, তুমি যখন তোমাকে কবরে রাখা হবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ তোমার কাছে আসবে না। তোমার প্রিয়জন আস্তে আস্তে যারা আপন ছিল পর হয়ে যাবে। যে ঘনিষ্ঠ সবচেয়ে কাছের মানুষ যারা ছিল, আস্তে আস্তে করে পর হয়ে যাবে। কিছুক্ষণ, কিছু সময় তোমার সঙ্গে থাকবে, কবর পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। কবরের মধ্যেও রাখার জন্য 2 জন মানুষ, 3 জন মানুষ দাঁড়িয়ে যাবে তোমাকে রেখে। এরপরে তুমি যে একা, সেই একাই কিন্তু রয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই মুহূর্তে তোমার আমলই শুধু তোমার সঙ্গে থাকবে। আমলটা যদি ভালো হয়, তাহলে তো কোনো সমস্যা নেই, পেরেশানি নাই। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা, তোমার আমলটা যদি সুন্দর হয়, আমলটা যদি ইখলাসওয়ালা হয়, আমলের মধ্যে যদি ভেজাল না থাকে, তাহলে তো বেঁচে গেলে কোনো টেনশন নাই, চিন্তা করতে হবে না। কিন্তু যদি আমলটা, আমার আমল আমি যেভাবে চলছি এইভাবে চললে, নিজের আমলের হিসাব আমাকে যদি করতে দেওয়া হয়, আপনি বুকে হাত দিয়ে বলেন, এই আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? দুনিয়ার কত মানুষ পরকালের চিন্তা করে, জীবনের হিসাব করে তারা সংশোধন হয়ে গেল। কিতাবুত তাওয়াবিন ইবনে কুদামা নামক পৃথিবীর ইতিহাসের একটি বড় কিতাব। পৃথিবীর ইতিহাসে যারা জীবনকে তওবা করে পরিবর্তন করে দিয়েছে, তাদের একটি ইতিহাসে কিতাব লেখা আছে, কিতাবুত তাওয়াবিন। যাদের তওবা আল্লাহ পাক কবুল করেছেন, তাদের লিস্টটি এই কিতাবের মধ্যে দেওয়া আছে। তার মধ্যে একজন আল্লাহর বিশিষ্ট বান্দা, আল্লাহর ওলি, নাম হলো মালিক বিন দিনার। বলেন সুবহানাল্লাহ। নামটা কি?
মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রথম জীবনে নেশাখোর ছিলেন, মদ্যপ ছিলেন, একজন সৈনিক ছিলেন, কিন্তু উনি সুন্দর জীবনযাপন করতেন, অনেক সুখের জীবনযাপন করতেন। আস্তে আস্তে তার জীবনটা যৌবনকাল থেকে আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। হযরতে মালিক বিন দিনারকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে মদ্যপান করতেন, নেশাখোর ছিলেন, খারাপ পথে ছিলেন, কোন জিনিসের কারণে, কোন আমলের কারণে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন? আপনি কি আমাদেরকে একটু জানাবেন? কিতাবের মধ্যে আসছে, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একটা স্ত্রী ছিল, সেই স্ত্রীর গর্ভে আমার একটা কন্যা সন্তান জন্ম নেয়। এই কন্যা সন্তানটা জন্ম নেওয়ার পরে ফুটফুটে চাঁদের মতো তার চেহারা। আস্তে আস্তে শিশুটা একটু বড় হয়ে গেল, আমার মহব্বত তার প্রতি বেড়ে গেল। কারণ ছেলে সন্তানদের চেয়ে মেয়েদের প্রতি বাবের কিন্তু একটা দুর্বলতা থাকে, জোরে বলেন ঠিক কিনা? আমার 10 বছর পরে বাচ্চা আছে, ডাক্তার বলছে হবে না, যত ডাক্তারের কাছে গেছি সব ডাক্তার জব। আমি বলছি আসল ডাক্তার জব না দিলেই হলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওসিলায় প্রথমে পুত্র সন্তান হলো, এরপরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করছে। এত মহব্বত যাদের মিয়া আছে তারাই বলতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কন্যা সন্তানের প্রতি আমার অন্তরের মহব্বতটা এত বেশি বেড়ে গেল, একটা মুহূর্ত আমি তাকে ছাড়া থাকতে পারি না। আমি যখন মদ পান করি, আমার এই কন্যা শিশুটা একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আল্লাহর কি মহিমা, আল্লাহ পাক চাঁদের মতো ফুটফুটে আমার এই কন্যা সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে পরকালের বাসিন্দা বানিয়ে দিলে। হযরত মালিক বিন দিনার বলেন, আমার হৃদয়ের মধ্যে এত আঘাত পেয়েছি, এই কন্যা সন্তানটা মারা যাওয়ার পরে মনের মধ্যে সবসময় একটি ফাঁকা ফাঁকা লাগে। এই অবস্থায় তখন আমি মদ পান করে, একবার শবে বরাতের রজনীতে এশার নামাজ হয়ে গেছে, মদ পান করে মাতাল অবস্থায় এশার নামাজ না পড়ে আমি ঘুমিয়ে গেছি। স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে, দুনিয়ার সব মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াচ্ছে, সব মানুষ দৌড়াচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো, অবাকের বিষয় হলো, কেউ কারো দিকে একটি নজর পর্যন্ত করতেছে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহ ওয়া তাকুনুল জিবালু কালঈহ ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন আকাশটা গলিত ধাতুর মতো হয়ে যাবে, পর্বতগুলো পৃথিবীকে স্থির রাখতেছিল, পর্বতগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, অথচ এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পাবে, জোরে বলেন ঠিক কিনা? এমন কঠিন পরিস্থিতি। হযরতে মালিক বিন দিনার বলেন, আমিও দৌড়াচ্ছি বিচারের ময়দানে, আমিও দৌড়াচ্ছি। হঠাৎ করে পিছন দিক থেকে একটি ভয়ঙ্কর বিকট আওয়াজ আমার কানের মধ্যে আসলো। বলেন নাউযুবিল্লাহ। পিছনের দিকে তাকিয়ে দেখি একটি বিশাল বড় বিষধর একটি সাপ আমাকে লক্ষ্য করে আমার দিকেই ছুটতেছে। আমি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড় দিলাম, কোনো মানুষ সাহায্যের জন্য আসতেছে না। দৌড়াইতে দৌড়াইতে জীবনপণ দৌড়াতেছি। এরপরে একটা সুন্দর চেহারাওয়ালা মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। মানুষটাকে আমি সালাম দিয়ে বললাম, ভাই, এই বিষাক্ত সাপের কবল থেকে আমাকে একটু আপনি রক্ষা করেন। আমি যখন এই কথা বলছি, সুন্দর চেহারাওয়ালার সেই যুবকটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না শুরু করে দিছে, দিয়ে আমাকে বলতেছে, হে আল্লাহর বান্দা, এই সাপের শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি আর বিষ আছে, একে দমন করার মতো শক্তি আমি আমার শরীরের মধ্যে রাখি না। তুমি সামনের দিকে যাও। হযরতে মালিক বিন দিনার পিছনের দিকে তাকিয়ে দেখে আরো তাকে আক্রমণ করার জন্য আসতেছে। তিনি মরণপরণ ছুট দিয়ে সামনের দিকে চলতে 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 একটি পাহাড় দেখতে পেলেন।
উনি মনে মনে কল্পনা করলেন, হয়তো এই পাহাড়ে গিয়ে আশ্রয় নিলে সাপের হাত থেকে আমি বাঁচতে পারবো। এই ইচ্ছাতে তিনি যেই না পাহাড়ে উঠেছেন, পাহাড়ের উপরে উঠে দেখেন সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলেন নাউযুবিল্লাহ। হযরত মালিক বিন দিনার বলেন, আমি যদি আমার গতিটা নিয়ন্ত্রণ না করি, এত জোরে আমি দৌড় মারছি সাপের হাত থেকে বাঁচার জন্য, আমার গতি যদি আমি নিয়ন্ত্রণ না করি, ওই আগুনের মধ্যে গিয়ে আমি পড়ে যাই। কিন্তু সেখান থেকে একটা আওয়াজ আসতেছে, হে মালিক বিন দিনার, তুমি এখান থেকে সরে যাও, কারণ তুমি আগুনের অধিবাসী নও। এই কথা যখন আমি শুনছি, আমি সাইড কেটে আবার দৌড়াচ্ছি, কিন্তু সাপটা কোনোভাবেই আমার পিছনে ছাড়তেছে না। যেতে 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 আবার সেই পূর্বের লোকটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তাকে অনুনয় বিনয় করে করুণ শুনে তার কাছে আবার সাহায্য প্রার্থনা করলাম, কিন্তু আমার সাহায্যের পরে আবার সেই যুবকটা কেঁদে দিয়ে বলল, ভাই, এই সাপের হাত থেকে বাঁচানোর পরিমাণ শক্তি আমার দেহের মধ্যে নেই, তবে একটা উপায় বলতে পারি। এই যে একটা সুন্দর পাহাড় পর্বত দেখা যায়, সেখানে আপনি যান, কারণ সেখানে মুসলমানদের আমানত রাখা আছে। হতে পারে আপনার কোনো আমানত সেখানে থাকতে পারে, যার ওসিলা করে আল্লাহ আপনার জন্য একটা মুক্তির ব্যবস্থা করে দেয়। বলেন না আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার, ওয়াজ কি চলবে না শেষ করে দেব? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার সেই মানুষের দেখানো পথে আমি হাঁটলাম। কিছু দূরে গিয়ে গিয়ে সুন্দর একটি পাহাড়, আমার জীবনে এত সুন্দর সবুজ শ্যামল দৃষ্টিনন্দন পাহাড় দুনিয়াতে আর কোনোদিন দেখি নাই। সেই পাহাড়ের নিকটবর্তী হতেই দেখলাম পাহাড়ের অনেকগুলো ফটক রয়েছে। ফটকগুলো সুন্দর রেশমি কাপড় দিয়ে সাজানো রয়েছে, জানালা রয়েছে। আমি যেই না পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে সেখানে আওয়াজ দেওয়া হলো, পাহাড়ের দরজাগুলো খুলে দাও, একজন মানুষ বিপদে পড়েছে, হয়তো তার কোনো উপকার এখান থেকে হতে পারে। তার এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের দরজাগুলো অটোমেটিক খুলে গেল। ফটক খুলে যাওয়ার পরে সেখান থেকে হুমড়ি খেয়ে স্রোতের মতো সুন্দর সুন্দর ফুটফুটে নাবালেগ শিশু বাচ্চারা সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু দৌড়ে আসতেছে, বের হয়ে আসতেছে। তার মধ্যে আমি দেখলাম আমার যেই ছোট্ট অবস্থায় যে আমার কন্যা সন্তানটা মারা গিয়েছিল, তাদের মধ্যে আমার ওই কন্যা সন্তানকেও দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার কন্যা সন্তানটা বেরিয়ে নূরের একটি পাল্লাতে চড়ে দ্রুত চোখের পলকে আমার একটি হাত ধরে বাম হাত দিয়ে যখন সাপের দিকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে সাপটা তার মোড় ঘুরিয়ে অন্যদিকে ফিরে চলে গেল। বলেন না আল্লাহু আকবার। এরপরে আমার ওই সন্তানটা, কন্যা সন্তান, আমার মাথাটা তার কোলের উপরে রেখে আমার মাথা নেড়ে দিচ্ছে, চুল সুন্দর করে নেড়ে দিচ্ছে, আর বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, এখনো কি সময় হয়নি আল্লাহর জন্য, পরকালের জন্য হৃদয়গুলো একটি গলিত হবে? সূরা হাদীদের আয়াত তেলাওয়াত করলাম। আমি আমার কন্যা সন্তানকে জিজ্ঞাসা করলাম, মারে তুমি তো ছোট্ট অবস্থায় মারা গিয়েছো, তুমি কিভাবে কোরআন তেলাওয়াত শিখলে? আমার কন্যা সন্তানটা উত্তর দিল, বাবা, যারা ছোট অবস্থায় মারা যায় তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ পাক তাদেরকে এই সকল ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে, প্রত্যেকটা সন্তানকে আল্লাহকে চিনতে পারে এই পরিমাণ ফরজ পরিমাণ এলেম দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে এলেম না থাকার কারণে বাংলাদেশের এমনও ঘটনা শোনা যায়, মেয়ে হয়ে বাপকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? খবরে দেখছেন না দেখেননি? বাংলাদেশে মেয়ে হয়ে অশ্লীল কাজে জড়িত বাপ প্রতিবাদ করছে, হত্যা করছে।
প্রতিনিয়ত এই ধরনের ঘটনা আসতেছে। এগুলোর একমাত্র কারণ হলো আমাদের সন্তানকে আমরা কি বানাতে পারতেছি না, দিনদান বানাতে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর জন্য আল্লাহ পাক ফরজে আইন পরিমাণ ইলম তলব করাকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইট ইজ ডিউটি ফর এভরি মুসলিম টু সিক লার্নিং। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব সব কিছু চেনানোর আগে আল্লাহ রসুলকে চিনাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নসেদ সমাজ যেভাবে নষ্ট হওয়া শুরু হচ্ছে, এইরকম যদি চলতে থাকে এই সমাজে মানুষ আর বসবাসের উপযুক্ত থাকবে? মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, যেই সকল ছোট্ট ছোট্ট বালকরা, শিশুরা, নারী হোক পুরুষ হোক, যখন কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, সেই অবস্থায় তার যেই পরিমাণ নিয়ত, হাফেজ হওয়ার নিয়ত যদি থাকে, আলেম হওয়ার নিয়ত যদি থাকে, ওই অবস্থায় যদি মারা যায়, কবরের মধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। হাফেজ হওয়ার নিয়ত থাকলে হাফেজ হয়ে কিয়ামতের ময়দানে পিতা মাতার জন্য সুপারিশ করার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা একই একই তার কন্যা সন্তান হতে হতে 5টা 6টা হয়ে যায়। প্রত্যেকবার স্ত্রীকে বলে, এবার যদি কন্যা সন্তান হয় তুমি কিন্তু বিচ্ছেদ করে দিব তোমাকে। এরকম অমানুষ আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে, একেবারে পুত্র নয় কন্যা নয় নিঃসন্তান রাখার মালিককে। মুসলমান ভাইরা আমার, এখানে মায়ের কোনো দোষ নেই, একমাত্র আল্লাহর ফয়সালা। আল্লাহর এই বান্দা সিদ্ধান্ত নিছে, স্ত্রীকে বলছে একে একে দেখতে দেখতে তোমার তো 5বার 5টা কন্যা সন্তান হলো, এবার যদি কন্যা সন্তান হয় তোমাকে বিচ্ছেদ করে দিব। স্ত্রী অঝর নয়নে কান্দে, স্ত্রী অঝর নয়নে কান্দে। 6ষ্ঠ কন্যা সন্তান যেটা হচ্ছে সেটাও কন্যা সন্তানই হয়েছে। স্বামীর পায়ে পড়ে যায়, স্বামী গো এখানে তো আমার কোনো হাত নেই। স্বামী এবার মাফ করে দিছে, আবার সন্তান আসছে, এবার বলে দিছে এবারই শেষ চান। আল্লাহর কি কাম! এই বান্দা স্বপ্নের মধ্যে দেখে তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা গেটের মধ্যে এক একটা করে কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। বলেন না আল্লাহু আকবার। প্রত্যেকটা গেটের মধ্যে এক একটা কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। যেই গেট দিয়েই তাকে জাহান্নামে নিতে চায়, কন্যা সন্তান বলে আমার বাবাকে জাহান্নামে যেতে দেওয়া হবে না। আল্লাহর রসুল বলেছেন, যেই ব্যক্তির কন্যা সন্তান হলো, সুন্দর করে তাকে শিশুক্ষা দিয়ে সুন্দর পাত্রস্থ করলো, ওই কন্যা সন্তানকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, তার সুপারিশে বাবা সহ জান্নাতে চলে যাবে। আল্লাহর এই বান্দা প্রত্যেকটা গেটে জাহান্নামের ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছে, একে একে নিয়ে যেতে যেতে 6ষ্ঠ জান্নাত জাহান্নামের দরজাও যখন নিয়ে যাওয়া হলো, 6 নাম্বার কন্যা সন্তান বাধা দিল। আর মাত্র কয় দরজা বাকি আছে? জাহান্নামের দরজা কয়টি? লাহা সাবাতু আবওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জাহান্নামের 7টা দরজা, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। প্রত্যেকটা দরজার জন্য এক একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করা আছে। এবার যখন 6ষ্ঠ দরজা থেকে যখন বান্দাকে নিয়ে যাচ্ছে, ও নিশ্চিত বুঝে ফেলেছে আমার তো আর কোনো বাঁচার উপায়। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে, স্ত্রীকে জড়িয়ে ধরে এবার বলতেছে, ও স্ত্রী, আমি পুত্র সন্তান চাই না, আমি চাই এবারের সন্তানও যেন কন্যা সন্তান হয়। বলেন না আল্লাহু আকবার। এই জন্য কন্যা সন্তান হোক, যে সন্তানই হোক, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমার কন্যা সন্তানকে আমি যখন জিজ্ঞাসা করলাম, মারে আমি এত শক্তিশালী মানুষ হয়ে সাপের আঘাত প্রতিহত করতে পারলাম না, আমি মরণ পরে ছুটে এই পর্যন্ত আসলাম, আবার অনেকের কাছে সাহায্য চাইলাম, কেউ সাহায্য করতে পারলে না, কিন্তু তুমি ছোট্ট নাবালেগ শিশু হয়ে তুমি শুধু বাম হাতে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা পিছনের দিকে চলে গেল। বুঝলাম না বিষয়টা। সুবহানাল্লাহ। বিষয়টা তো বুঝতে পারলাম না, এখানে কি রহস্য এবং ভেদ আছে, এই বিষয়টা তো আমার বুঝে আসলো না। এবার কন্যা সন্তান বলতেছে, বাবারে তুমি যেই সাপটা দেখলে
এটা দুনিয়ার কোনো সাপ নয় যাকে হুমকি ধামকি দিয়ে আপনি পদের ক্ষমতার বল দিয়ে আপনি এরকমভাবে তাকে প্রতিহত করবেন, কারণ এই সাপটা দুনিয়ার কোনো সাপ নয়, দুনিয়ার সাপ নয় যে আপনি একে প্রতিহত করবেন। আবার যেই মানুষের কাছে আপনি সাহায্য চাইলেন, দেখতে নওজোয়ান যুবক সুন্দর চেহারাওয়ালা, কিন্তু ভিতরে কোনো শরীরের মধ্যে শক্তি নাই, এই যে লোকটাকে দেখলেন এও কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়। এই যে এই রহস্যটা যদি আপনি জানতে চান, তাহলে পরকালের ভাষায় আপনাকে বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পরকালের ভাষায় বুঝতে হবে, কারণ পরকালের সাথে ইহকালের কোনো জিনিসের মিল থাকবে। নাম এক, কাম এক, সব এক, কিন্তু বর্ণনা বৈশিষ্ট্য এক নয়। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু আমল আল্লাহ পাক রাখছেন। তার মধ্যে এক প্রকারের লোক আছে আল্লাহ পাক, আল্লাহর রসুল পবিত্র জবানে ইরশাদ করেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ পাক সেই কঠিন মুহূর্তেও যেই সকল আমলের কারণে স্ত্রী যখন দূরে সরে যাবে, সন্তান দূরে সরে যাবে, বাবা মা দূরে সরে যাবে, বন্ধুর খোঁজ নেবে না, সেই কঠিন মুহূর্তেও আল্লাহ পাক এমন কিছু আমল আছে যে আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে আরশের ছায়া স্থান দিয়ে নিরাপদে নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে নিরাপদে নিশ্চিন্তে যাওয়ার জন্য আরশের ছায়া স্থান লাভ করার জন্য কে কে রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখান। আয় আল্লাহ আমাদের সকলকেই কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।